আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায়া মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ে যে 7 দাগের প্রশ্নপত্রটি অর্থাৎ মেমোরি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1 আছে দরবার বসেছে, এটা হবে জোনাকিদের। 1-এর 2 এই থলেতে বন্দিনী, এটা হবে নন্দিনী। এরপর 1-এর 3 ওয়েসিস কথাটির অর্থ, এটা হবে মরুদ্যান। এরপর 1-এর 4 পাথরের বাড়িতে ঘর আছে, এটা হবে 30টা। এরপরে 1-এর 5 আচ্ছাদন শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয়, এটা হবে আযুক্ত ছাদন। এরপরে 1-এর 6 উচ্ছন্ন শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হয়, এটা হবে উদ্যুক্ত স্বর্ণ। এরপরে 1-এর 7 রাস্তার মাঝে দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানো দেখছো তুমি, নিম্নরেখ পদটি হলো ক্রিয়া। এরপরে 1-এর 8 অব্যয় পদের একটি উদাহরণ হলো, এটা হবে তবে। এরপরে 2 দাগে আছে খাবো না তো আমি কথাটি কে বলেছে, খাবো না তো আমি কথাটি বলেছে বিমলা। এরপরে 2-এর 2 আছে হাবু দাদারা কতগুলি পশু পোষেন বলে তোমার মনে হয়, হাবু দাদারা তবে 25টি পশু পোষেন। এরপরে 2-এর 3 চিলেকোঠা বলতে কি বোঝো, চিলেকোঠা বলতে বোঝায় ছাদের ওপরের সিঁড়ির ঘরকে। এরপরে 2-এর 4 এতোয়া নামটি যে দিয়েছিল তার নাম কি, এতোয়া নামটি যে দিয়েছিল তার নাম হলো এতোয়া ঠাকুরদা মঙ্গল মুন্ডা। এরপরে 3-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 3-এর দাগের 1-এ যেটা আছে দারোগাবাবু কোথায় থাকেন, দারোগাবাবু থানাতে থাকেন। এরপরে হাবু তার দাদাদের কি নামে ডাকে, হাবু তার দাদাদের বড়দা মেজদা শেষদা নামে ডাকে। এরপরে 3-এর 2 যেটা আছে বাড়ির জন্য ওদের মন কেমন করত, এখানে কাদের কথা বলা হয়েছে, ওদের মন কেমন করত কেন। এর উত্তরটি হলো এই যে লীলা মজুমদারের বুনোহাস গল্পে লাডাখে কর্তব্যরত সেনা জওয়ানদের বাড়ির জন্য মন কেমন করত। মন কেমনের কারণ, লাডাখ হিমালয় তথা কাশ্মীরের একটি দুর্গম নির্জন জায়গা, সারা বছর অত্যন্ত ঠান্ডা থাকে এখানে, চিঠিপত্র খুব কম পৌঁছতো এখানে, ফলে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ হতো না বললেই চলে, তাই অনেক দিন এখানে থাকতে থাকতে তাদের বাড়ির জন্য মন কেমন করত। এরপরে 4-এর দাগে আছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-এর দাগে 1-এ যেটা আছে সন্ধি শব্দের অর্থ কি, সন্ধি শব্দের অর্থ হলো মিলন। এরপর 4-এর দাগে 2 আছে নিচে দাগ দেওয়া শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। বেশিরভাগ মা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করেন, এখানে বৃহস্পতিবারটিকে সন্ধি বিচ্ছেদ করলে হবে বৃহৎযুক্ত প্রতিযুক্ত বার। এরপরে 4-এর দাগে 3 যেটা আছে শব্দ কাকে বলে, এর উত্তরটি হলো অর্থবিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে, যেমন আকাশ, বিদ্যালয়, বাগান ইত্যাদি। এরপরে 4-এর 4 যেটা আছে নিচে দাগ দেওয়া পদটি কি ধরনের পদ লেখো। 2025 সালের 9 মার্চ দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ভারত নিউজিল্যান্ডকে 4 উইকেটে পরাজিত করেছে, এখানে হচ্ছে ভারতটা হচ্ছে বিশেষ পদ। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে 7 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।